ভাবনাটা কি আপনাদের? এবছরে ভাবনা হচ্ছে আমাদের শূন্য থেকে পূর্ণ। শূন্য থেকে পূর্ণ, সেটা একটুখানি পরিষ্কার করে বলে দিন আমাদের দর্শকদেরকে যে শূন্য থেকে পূর্ণটা কি হতে চলেছে। শূন্য থেকে পূর্ণ বলতে দেখুন, আমরা যখন জন্ম নিই কেউ আমরা জ্ঞান নিয়ে আসি না। আমাদের এসে পৃথিবীতে বাস করতে গেলে অনেক জ্ঞান নিতে হয়, আমরা জ্ঞান অর্জন করি নানান রকম বই পড়ে। তো সেই শূন্যস্থানটা আজকে যখন আমরা জ্ঞান অর্জন করে নিই তখন কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। পুরো মাটির উপরে রয়েছে, শূন্যের উপরে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কাজ চাল চলছে। এই দেখুন মায়ের রূপটা দেখুন কত সুন্দর হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে, আপনারা ভাবতেও পারবেন না যে কি সুন্দর করেছে মায়ের কাজগুলো, শুধু ভাবেন। এই যে রয়েছে গয়না দিয়ে সাজানো রয়েছে, কি ভালো লাগছে দেখুন। আর এই রয়েছে আরেকটি সরস্বতী, বেশ সুন্দর দেখুন, ওর বীণাটা দেখাবো। এই যে রয়েছে দেখুন, এখানে কিন্তু অনেক বড় বড় সরস্বতী পুজো। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজ আমি কিন্তু চলে এসেছি বিগত বছরের ন্যায় এবছরও চলে এসেছি ইউনাইটেড ক্লাবে। আর ইউনাইটেড ক্লাব হচ্ছে বাটানগর। আর এই বাটানগর ইউনাইটেড ক্লাবে এসে কিন্তু আজকের এবছরের থিমটা কি রয়েছে, গেল বছরে আপনাদের নিশ্চয়ই মনে আছে 111 ফুট সরস্বতী করেছিল, সেই আমার বারবার দুর্গা এসে যাচ্ছে, মানে এত বড় বড় ঠাকুর অ্যাকচুয়ালি দুর্গাই হয়। তো এই বাটাতে কিন্তু এই 111 ফুট যে সরস্বতী করেছিল, আর এবছরের কিন্তু করেছে কিন্তু এরা সরস্বতী, হ্যাঁ সরস্বতী করেছে। এটা কিন্তু 111 ফুট নয়, তবে এবছরের থিম এবং ভাবনা রয়েছে এদের কিন্তু শূন্য থেকে পূর্ণ। শূন্য থেকে পূর্ণ, এটা কিন্তু রয়েছে এদের ভাবনা। তো আপনারা নিশ্চয়ই প্যান্ডেলের থিম দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে কি করতে চলেছে। ওই দেখুন ওখানে থিমটা কি করেছে, যে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম মনে আছে, কলসিতে জল পড়ছে, সেই জলের কিন্তু ভেতরে নিচে রয়েছে জল, কাক কিন্তু সেই কলসির জলকে আমাদেরকে নিয়ে এসে একটু বিন্দু বিন্দু করে দানা ফেলে ফেলে সেই জল উপরে উঠেছিল। তো ঠিক সেইভাবেই রয়েছে আমাদের জগতে, আমরা যখন আসি আমরা তখন পুরো শূন্য হয়ে আসি। সেই শূন্যকে কিভাবে জেগে তোলাতে হবে, সেই শূন্যকে শিক্ষার আলোতে ভরাতে হবে, এটা পুরোটাই করেছে কিন্তু শিক্ষার আলো যেটা বলতে চেয়েছে সেই জিনিসটার উপরেই তুলে ধরেছে। তো দেখুন কত সুন্দর লাগছে। তো এই ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আমি ভেতরে মণ্ডপে মায়ের মূর্তি দর্শন সবকিছুই করাবো। তো চলুন। তার আগে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, যে আপনারা এখান থেকে কি করে আসবেন সেটা আগে আপনাদেরকে বলে দিই। আপনারা হয়তো যারা আগের বছর দেখেছেন তারা হয়তো জানেন সমস্তটাই, যে এখানে কি করে আসতে হবে, কিন্তু যারা এখনো পর্যন্ত মানে জানেন না, যারা এবছর প্রথম দেখবেন তাদেরকে তো জানানো দরকার আছে। তো সেটা আগে দেখে নিন। তো চলুন। তো শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে, ট্রেনে এসে কিন্তু এই যে নাঙ্গি বা লুঙ্গি যেটাই হোক সেই স্টেশনে কিন্তু নামতে হবে। নাঙ্গি বলবেন আপনারা, অনেকে নুঙ্গি বলেও জানে, ঠিক আছে? তো নাঙ্গি বা নুঙ্গি যে কোনো ওইটা বললেই হবে। শিয়ালদা থেকে কিন্তু এখান দিয়ে আসতে হবে। তো এখান থেকে এবার আমি কিন্তু বেরিয়ে 1 নম্বরের দিকে যাব। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। এইভাবে স্টেশন থেকে নেমে যাবেন, নেমে গিয়ে কিন্তু এই যে রয়েছে এদিকটা দিয়ে কিন্তু চলে যাবেন 1 নম্বরের যে রেলগেটটা দেখতে পাচ্ছেন, রেলগেটটা সোজা কিন্তু আমরা চলে যাব মানে ওই বাটার ওই মোড়ে। তো আমি এখানটা দিয়ে যাচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যখন আমরা বাজির জন্য আসি, নুঙ্গির বাজি নেওয়ার জন্য, তখন কিন্তু আমরা এই 2 নম্বর গেট থেকে পার হই। আর এটা কিন্তু উল্টো 1 নম্বরের দিকে আমাদের যেতে হচ্ছে। তো চলুন। এই গেটটা দেখতে পাচ্ছেন একদম কাছে, গেটটা পার করেই কিন্তু এই যে রয়েছে পুরো ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সিধা একটা গেছে, সিধার দিক পুরো সোজা গেছে, সোজায় যাব না কিন্তু আমরা যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা বরাবর গেলে মাত্র 2 মিনিট হাঁটলে পরেই কিন্তু আপনারা ওখানে চলে যেতে পারবেন। এই রাস্তা ধরে যেতে যেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু দেখবেন সাইডে একটা বড় একটা শিব মন্দিরের মতন রয়েছে। এই যে মহাবীরেশ্বর মন্দির রয়েছে, হনুমান মন্দির আশ্রম আছে। এই মন্দিরটা এই যে এটাকে পাস করেই কিন্তু আপনাদের যেতে হবে, একদম স্টেশনের গায়ে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তবে একটা জিনিস আপনাদের দেখাই, ওই বড় সরস্বতী দেখার আগে আপনাদের কিন্তু যেতে যেতে এখানে কিন্তু না কত সুন্দর সুন্দর ঠাকুর বানায়। এখানকার মানে সবকটা ঠাকুরই কিন্তু সব প্যান্ডেলে প্যান্ডেলে হয়, এখানে খুব বড় বড় পুজো হয়। তো দেখুন এখানে কিন্তু একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। এটা একটা পালবাড়ি মানে যেখানে তৈরি হয়। তো দেখুন এই একটা রয়েছে কিন্তু বিশাল বড় সরস্বতী, তার সঙ্গে কিন্তু তারপরে রয়েছে এই আরেকটা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত দেখছি কালার হচ্ছে, মোটামুটি সম্পূর্ণ হয়েই এসছে। এটা মাটির গয়না দিয়ে সাজানো রয়েছে, কি ভালো লাগছে।
দেখুন, আর এই রয়েছে আরেকটি সরস্বতী, বেশ সুন্দর। দেখুন ওর বীণাটা দেখাবো, এই যে রয়েছে দেখুন। এখানে কিন্তু অনেক বড় বড় সরস্বতী পুজো হয়, সেটা বোঝাই যাচ্ছে। দেখুন ওইটার বীণাটা দেখবেন। এই যে সরস্বতীটাকে দেখালাম, এই যে সরস্বতী মাকে, এই সরস্বতী মা বসে রয়েছে, তার বীণাটা দেখুন এইখানে এই যে কালার করে রেখেছে। এই দেখুন কত বড় বীণাটা। এটা যেতে যেতে আমি দেখতে পেলাম, তাই হয়তো এখন আমার ভিডিও যখন দেখবেন তখন হয়তো আপনারা দেখতে পাবেন না, এই ঠাকুরগুলো বেরিয়ে যাবে মণ্ডপে মণ্ডপে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা কিন্তু এদিক দিয়ে সোজা হেঁটে আসলাম, আস্তে আস্তে কিন্তু দেখবেন এই যে পুজোর কিন্তু সম্পূর্ণ মেলাটা কিন্তু এখানে বসে গেছে। মানে এখানটায় যে কি পরিমাণে ভিড় হয় সেটা আপনারা একবার যদি না আসেন সরস্বতী পুজোর সময় তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে কিন্তু যথারীতি মেলাটা বসে গেছে, আরও কিন্তু ওপাশেও বসবে। তো চলুন আমি সামনের দিকটায় যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু এই রাস্তা পার করে কিন্তু এই যে সোজা কিন্তু আমরা চলে যাব। এবার আপনাদের আরেকটা জিনিস বলে দিই, অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে বাটার থেকে আসলে পরে বাটাও পড়ে যাচ্ছে। ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু আমাদের বাটার মোড়, বাসে যারা আসেন তারা কিন্তু এই বাটার থেকেও কিন্তু সোজা চলে আসতে পারেন। যে বাটা মানে বাটা কোম্পানির যার জুতো আমরা পরি, সেই বাটা কোম্পানি কিন্তু সামনে আছে। তো ওইটা রয়েছে কিন্তু বাটার মোড়, ওখান থেকে সোজা। আর আপনারা যারা ট্রেনে নাঙ্গিতে নামছেন তারা কিন্তু এই যে ভেতর থেকে এই যে মেলাটা বসেছে দেখালাম, ওখান থেকে একটুখানি 5 মিনিটের পথ আপনারা চলে আসতে পারবেন। তো এবার চলুন আমরা ওইখানে গিয়ে এবার মণ্ডপটা আপনাদেরকে দেখাবো। তো আমি কিন্তু পৌঁছে গেলাম বাটানগর ইয়ান ইউটেড ক্লাবে, বুঝতে পারছেন। তো আমি এখানকার কর্মকর্তাদের পেয়ে গেছি, এই পুজোর প্যান্ডেলের সম্বন্ধে কিন্তু আমি কিছু জেনে নেব। আমি একজন দাদাকে দেখতে পেয়েছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো এই যে আপনাদের ক্লাবের ভাবনা গেল বছর ছিল কি সেটা একটু বলে দিন, যাতে আমরা অনেকেই জানি যে 100 কত ফুটের ছিল, 111 ফুটের 111 ফুটের ঠাকুরটা ছিল। তো এবছরের ভাবনাটা কি আপনাদের? এবছরে ভাবনা হচ্ছে আমাদের শূন্য থেকে পূর্ণ। শূন্য থেকে পূর্ণ, সেটা একটুখানি পরিষ্কার করে বলে দিন আমাদের দর্শকদেরকে, যে শূন্য থেকে পূর্ণটা কি হতে চলেছে। শূন্য থেকে পূর্ণ বলতে দেখুন, আমরা যখন জন্ম নিই কেউ আমরা জ্ঞান নিয়ে আসি না। আমাদের এসে পৃথিবীতে বাস করতে গেলে অনেক জ্ঞান নিতে হয়, আমরা জ্ঞান অর্জন করি নানান রকম বই পড়ে। তো সেই শূন্যস্থানটা আজকে যখন আমরা জ্ঞান অর্জন করে নিই তখন কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ উকিল হচ্ছে। তো সমাজে তারা একটা পরিচিতি পাচ্ছে। তো সেই জ্ঞান অর্জনটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে শূন্যভাবে আমরা আসছি, কিন্তু আমরা জ্ঞান অর্জন করে আমরা পূর্ণতা করছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা কলসি বানিয়ে দিয়েছেন, যেটা আমরা ছোটবেলায় গল্পতে পড়েছিলাম যে কাকে অল্প অল্প করে নুড়ি ফেলে ফেলে জল উপরে উঠিয়েছিল। তো সেই মানে সেই প্রচেষ্টাটাই আপনারা তুলে ধরেছেন। আর আপনাদের তো প্রত্যেক বছরই কিছু না কিছু এক একটা নতুনের ছোঁয়া থাকে, যে ছোঁয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে এই বাটানগরে। আর এই জায়গাটা কি পুরোটাই বাটানগরই তো পড়ছে? তো পুরোটাই বাটানগর পড়ছে। আর যারা ট্রেন থেকে আসে তাদের জন্য নাঙ্গিটাই পড়ছে। হ্যাঁ, নুঙ্গি স্টেশনে নামতে হবে, ওই বাটানগরে এসে নিউল্যান্ড পুজো মাঠে আসতে হবে। নিউল্যান্ড পুজো গ্রাম, যেখানে কিন্তু আপনারা দেখেছেন বিগত বছরেও কিন্তু এখানে আমরা এসেছিলাম। এখানে কিন্তু হয়েছিল 111 ফুটের সেই সরস্বতী ঠাকুর। আর এই যে প্যান্ডেলটার থিমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন যেরকম লাগছে দিনের আলোতে একরকম, আমি বলবো রাতে আসতে আরে মনে হচ্ছে চরকটা ঘুরবে, তাই তো? ওইটা ঘুরবে, বুঝতে পাচ্ছেন? ওই যে চাকাটা কিন্তু এরকম ঘুরবে। আর এগুলো তো প্রত্যেকটার ভেতরে সম্ভবত লাইট থাকবে, আর এই লাইটগুলো কিন্তু পুরোটাই কিন্তু জ্বলে উঠবে। তো চলুন আমি ভেতরে আপনাদেরকে একটু গিয়ে দেখাই। দেখুন আপনাদেরকে একটা জিনিস আমি বলি, দেখুন এখানে কিন্তু যারা যারা আমাদেরকে শিক্ষার জন্য আলো জ্বালিয়েছিল, দেখুন এই যে সেই সব কিন্তু সবার নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সত্যজিৎ রায়, রোকেয়া বেগম, সুকুমার রায়, মেঘনাথ সাহা, মানে সমস্ত, মধুসূদন দত্ত, সকলের নাম কিন্তু এখানে রয়েছে।
তো এবার আমরা কিন্তু ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। ভেতরে চলুন, দেখতে পারবেন ভেতরে জিনিসটা কি করে তুলেছে। পুরো ভাসমান ভাসমান সরস্বতী করেছে। তো এখনো পর্যন্ত কিন্তু কাল চলছে, কালকে কিন্তু পুজো, আজকের কিন্তু উদ্বোধন হবে। তো বুঝতেই পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন, মানে শুধু বাইরে দিয়ে দেখলে হবে না, ভেতরেও করতে হবে। আর এই যে সেই চাকাটা, বুঝতেই পাচ্ছেন, এই দেখুন, এই যে এই চরকটা এরকম কিন্তু পুরো ঘুরতে থাকবে, পুরো চাকাটা ঘুরতে থাকবে। এগুলোর ভেতরে কিন্তু পুরো লাইট জ্বলবে, শিক্ষার আলো লিখছে, বুঝতে পারছেন। আর জিনিসগুলো করছে কি দিয়ে সেটাও আপনাদেরকে একটু দেখাই। একটা জিনিস আপনারা খেয়াল করুন, এগুলো জিনিসগুলো বানাচ্ছে কিন্তু ওই যে সেই আমাদের মানে ওই যে সেলুটেপ থাকে, যে এইরকম রোলগুলো থাকে না, সেইগুলো দিয়ে দিয়ে কিন্তু বানাচ্ছে, দেখুন লিখছে। আর এপাশে রয়েছে কিন্তু যে আমাদের তেলের টিনগুলো, সেই তেলের টিনগুলোর দিয়ে কিন্তু প্রদীপ বানিয়েছে। আর এইগুলোর ভেতরে কিন্তু লাইট জ্বলবে। তো বুঝতে পারছেন, এই যে কালারিং করেছে, আর এই যে দেখুন প্রদীপগুলো, প্রদীপ জ্বালানোর জন্য কিন্তু এরকম ভাবে টিন দিয়ে বানিয়েছে। ভীষণ ভালো লাগছে, মারাত্মক সুন্দর করেছে, মানে ভাবতেই পারবেন না। এরা প্রত্যেক বছর যে এত সুন্দর সুন্দর ভাবনা তুলে ধরে, সেটা আপনাদেরকে আসতে হবে কিন্তু অবশ্যই বাটানগরে। দেখুন কত কিছু লেখা রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবার আমরা কিন্তু চলে যাব মায়ের দর্শন করতে। এই দেখুন, এবার কিন্তু আমি চলে এসেছি কিন্তু এই যে সরস্বতীর কাছে, দেখুন ভাসমান সরস্বতী। আর এই ভাসমান সরস্বতীটাকে দেখে নিন, কি সুন্দর ভাবে ভাসছে, পুরো মাটির উপরে রয়েছে, শূন্যের উপরে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। এই দেখুন মায়ের রূপটা দেখুন কত সুন্দর হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আপনারা ভাবতেও পারবেন না যে কি সুন্দর করেছে মায়ের কাজগুলো। শুধু ভাবেন, এই যে রয়েছে মায়ের কাজ, পায়ের কাজটা দেখুন, পায়ের নুপুর থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর করেছে, কালারটাও এত ভালো করেছে। এদের ভাবনা হলো প্রত্যেক বছর এক নতুনের সঙ্গে নতুনের ছোঁয়া, এত অপূর্ব সুন্দর করেছে। আপনাদেরকে না দেখলে, আপনারা আসলে পরে বুঝতে পারবেন। এটা দিনের আলোতে এরকম লাগছে, রাতে আসলে কিন্তু আরো আরো সুন্দর লাগবে। কালকের মধ্যে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আজ কিন্তু উদ্বোধন আছে, আর কিন্তু কালকের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা হলো কিন্তু সরস্বতী পুজোর কিন্তু বাটা, সেই গেল বছরের যে 111 ফুট হয়েছিল সেই প্রকল্পেরই কিন্তু এবছরের প্রচেষ্টা কিন্তু এইটা। দেখুন কত সুন্দর লাগছে মাকে, না কি ভালো লাগছে না? আপনারাই দেখে বলুন কতটা সুন্দর লাগছে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। জানি না আপনাদের কিরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে গেল বছর কিন্তু আপনাদেরকে এই ঠাকুর দেখিয়েছিলাম, আবারও চলে এসেছি বাটার সেই ঠাকুর দেখানোর জন্য। তো চলুন আমরা এখানে কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলে নিই। লাগছে, এরপরে যখন রাতে লাইট জ্বলবে কিরকম লাগবে আপনারা বুঝুন। আমি দিনের আলোতে তুললাম, আপনারা কিন্তু রাতে তুললে এসে ঘুরে যাবেন। আরে 2-3টা লোক লাগবে, ওরা না গেলে আমি কোথায় ফাটাতে পারবি লোক। তো দেখুন এখনো পর্যন্ত কিন্তু জোর কদমে কাজ চলছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন এখানে স্প্রে রং করা হচ্ছে প্রত্যেকটাতে, এক্ষুনি রাত্রের মধ্যে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু এরকম ছোট ছোট সিংহাসন নিয়ে আসা হয়েছে, এর মধ্যে কিন্তু বই রয়েছে, মানে প্রত্যেকটাই কিন্তু শিক্ষার মানে বিষয় কিন্তু এটা তুলে ধরেছে। আর এগুলো কিন্তু টানানো হবে এরকম এই দেয়ালের মধ্যে, এই দেয়ালে কিন্তু টানিয়ে দেওয়া হবে দেখুন। আর এগুলোর ভেতরেও কিন্তু সব কিন্তু লাইট জ্বলবে, শিক্ষার আলোয় দেখুন করেছে, এটা কিন্তু পুরো লাইট জ্বলবে। এবার দেখুন, এবার কিন্তু বাইরেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু দিনের আলোয়, রাতের আলোয় কিরকম লাগবে ভাবুন। তো
বুঝতেই পারছেন পুরো চারিদিকে সাজে সাজে রব। কাল সকালে হলে পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। দেখুন ওখানে কিন্তু এখানে উদ্বোধন করতে আজকে চলে আসবে লোকজন। তো সমস্তটাই আপনাদেরকে দেখালাম, বেশ ভালো লাগছে। কিন্তু আপনাদেরকে আগে আমি দৌড়ে চলে এসেছি কেন, যাতে আপনারা আপনার প্রত্যেক বছর আশায় করে থাকেন যে ইউনাইটেড ক্লাবে কি হতে চলেছে, বাটার ইউনাইটেড ক্লাবে, তো সেটাই তুলে ধরার জন্য আপনাদের কাছে। তো বুঝতেই পাচ্ছেন পুরো জায়গা কিন্তু পুরো সেজে উঠেছে। আর কয়েক ঘন্টা মানে বাকি, আর মাত্র মানে কি বলবো, আজকে দিনটা পার হয়ে গেলেই পরে কিন্তু কালকে পুরো ভরে যাবে। আর এখানে কিন্তু ঠাকুর মোটামুটি 7 দিনের মতন থাকে। আর এখানে ঠাকুর দেখতে আসার জন্য অনুরোধ রইল। আর যাদের এই মানে কি বলবো, যারা দেখেছেন জানেন যে বাটার এই পুজো কত বড় হয় ইউনাইটেড ক্লাবের, তো সেটা তো আপনাদের বলার কোনো ভাষাই রাখে না। আর যারা জানেন না তাদেরকে বলবো একবার হলেও ঘুরে ঘুরে যান এই ইউনাইটেড ক্লাবে। কত সুন্দর লাগছে। আরে পুরো রাত্রিরে যখন আসবেন না, এখানে পুরো মেলায় মেলা ভরে যাবে। ওপাশে নাগরদোলা থেকে শুরু করে আর লোক, লাখে লাখে লোকে এখানে ভরে যাবে, লাখে লাখে লোক আসে এখানে। তো আপনাদেরকে দেখালাম ইউনাইটেড ইউথ ক্লাবটাকে, যে ক্লাবের পুজোকে, যে পুজোতে মানে মানে একদিন পরে এখানে কিন্তু মানুষের ঢল নেমে যাবে। এখনই যথারীতি লোক দেখতে চলে এসেছে। তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। মানে কত সুন্দর হয়েছে ঠাকুরটা, ভিডিও কি হয়েছে সেটা বড় কথা না, মানে ঠাকুরটা কেমন হয়েছে এটা একটু আপনারা জানাবেন। গেল বছর আপনাদেরকে দেখিয়েছিলাম 111 ফুট সরস্বতী করেছিল, আর এবছর করেছে ভাসমান সরস্বতী। এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে। সব থেকে বেশি ভালো লাগছে দেখুন ওই যে কলসিতে কাকে ফেলেছে, ওইটা কিন্তু বেশি ভালো লাগছে, তাই না? ওইটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সরস্বতী পুজো ভালোভাবে কাটান, সব বাচ্চাদের নিয়ে আনন্দ করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।